আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে হচ্ছে আমাদের স্টাডি ট্যুর 2025-এর ক্যামিয়ান কলেজের পক্ষ থেকে। তো সেটার জন্য সকাল বের হয়ে পড়ে ক্যাম্পাসে চলে গেছি আমরা। দেন সেখান থেকে আমরা আমাদের টিকিটগুলো নিয়ে বাসে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। তো সেখানে গিয়ে আমরা আমাদের সিট চয়েস করে নিচ্ছিলাম। আসলে আমাদের বাসটা ছিল 2 ডোকারের, তো আমরা সব স্টুডেন্টরা মিলে উপরে বসছিলাম আর নিচে গার্ডিয়ানরা ছিল। তো সেখানে বাস ছাড়ার পরে আমাদেরকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেয়। তো ব্রেকফাস্ট শেষ করে আমরা নাচানাচি শুরু করে দিই বাসের মধ্যে। ওই দিন আমরা সবাই বাসের মধ্যে এত লাফালাফি আর চিল্লাচিল্লি করছি যে সবারই প্রায় বলতে গেলে আসার সময় গলা পুরো ভেঙেই গেছিল। তো বাস থেকে যখন নেমে পড়ছি তখন আম্মুকে বলছিলাম যে আমার প্রায় বমি ভাব হয়ে গেছিল। এখন আমরা লাইনে দাঁড়াইছি ড্রিম হলিডেতে এন্টার করার জন্য। আমি তো ভুলে গেছি যে আমাদের পিকনিক স্পটটা ছিল আসলে ড্রিম হলিডে পার্ক। সেখানে ঢুকেই আমরা আমাদের মতো পিকচার, সেলফি, বিভিন্ন পোজ নিয়ে ছবি তোলা শুরু করছি, একদম গ্রামের চাচাতো বোনের মতো। এই জায়গাটাতে যে আমি কতগুলো ছবি তুলছি তা বলার বাহিরে। সিঙ্গেল ছবি তোলার পর এখন ফ্রেন্ডসরা মিলে বিভিন্ন ভিডিও ক্লিপ নিচ্ছি। আসলে ফ্রেন্ডরা মিলে কোনো জায়গায় ঘুরতে গেলে অনেক মজাই লাগে, একসাথে মিলে অনেক ছবি তোলা, ভিডিও করা, একজন আরেকজনের ছবি তুলে দেওয়া। আমাদের প্রায় আধা ঘন্টা সময় চলে গেছে ঢুকেই ছবি তুলি ভিডিও করাতে। তো আমার পিছে যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটার নিচ দিয়ে আসলে আন্ডারগ্রাউন্ড রিভার বলা হয় এটাকে। এখান থেকে আমি একটু হেঁটে যাচ্ছিলাম আর আমার ফ্রেন্ড আমার ভিডিও করে দিচ্ছিল। এখানে খুবই সুন্দরভাবে ওয়াটারের নিচে বিভিন্ন সিনারি আর্ট করা ছিল এবং দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু অত একটা ভালো ভিডিও নেওয়া হয়নি কারণ জায়গাটাতে লোকজনের ভিড় ছিল। তারপর চলে আসলাম এই সুন্দর জায়গাটাতে। এখানে অনেক সুন্দর একটা মূর্তি বানানো ছিল যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এখান থেকেও ভিউটা এত বেশি জোস ছিল বলার বাহিরে। এখানে আসলে আমি আর আমার একটা ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে আলাদা হয়ে গেছিলাম, তো যার কারণে আমরা রাস্তা খুঁজতে এত পরিমাণে হাঁটছি যা বলার বাহিরে। তো এখানে হাঁটতে অনেক সুন্দর সিনারিও দেখতে পাচ্ছি, যেমন এখানে একটা সুন্দর হোয়াইট কালারের একটা ময়ূর দেখতে পারছি। তো এখানে আসার পর নদীর পাশের এই ভিডিওটা আমার এত ভালো লাগছে। এখানে বসে কিছুক্ষণ রিভারের ভিউটা এনজয় করছিলাম। আমি অনেক পা ব্যথা করছিল তাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম। এখান থেকে আসার পর আমি যখন আবার আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আসি, আমরা সবাই মিলে প্রথমে ভূতের বাড়িতে ঢুকি। ভূতের বাড়িতে তেমন কোনো একটা ভয় না পেলেও বুঝে নিত, ফ্রেন্ডদের সাথে গেলে ভয় না পেলে এমনিও ভয় পেয়ে যায় কারণ তারা যত সব উৎপটাং কাজ শুরু করে। তো এখানে এই রাউন্ড যে রুমটা ছিল এটা থেকে আমার মনে হচ্ছিল আমি মাথা চক্কর দিয়ে পড়েই যাব। তো এখান থেকে বের হওয়ার পরে কিছু মানুষরূপী ভূত ছিল আর কি। হঠাৎ করে যখন হাত বাড়াইছে আমরা দুজনেই খুব ভয় পেয়ে গেছিলাম। তো সেখান থেকে স্কেপ করে পরে আমরা একটা ফ্যামিলির সাথে যাই যাতে অত একটা ভয় নাই পাই। ভয় পেয়ে আমরা ভূতের বাড়ি এত তাড়াতাড়ি শেষ করে ফেলছি বলতেই পারিনি, মনে হয়েছে ঢুকলাম আর বের হলাম। তো ভূতের বাড়ি থেকে বের হওয়ার পর আমরা বুলেট ট্রেনে উঠি। বুলেট ট্রেন শেষ করার পরে আমাদের লাঞ্চের জন্য টাকাটাকি শুরু করে। লাঞ্চ খেয়ে আমরা চলে যাই ওয়াটার পার্কে। ওয়াটার পার্কে তেমন একটা ভিডিও করা হয়নি কারণ আমরা মোবাইলটা লকারে রেখে দিয়েছিলাম। তারপর ওয়াটার রাইড থেকে বের হয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসি রিভার বোট রাইডে। এই রাইডটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এটা পুরো ড্রিম হলিডের একটা খুবই সুন্দর একটা ভিউ। এখানে হাতের তৈরি বিভিন্ন গ্রামের স্ট্রাকচার দেখতে অনেক সুন্দর লাগছিল এবং পাশাপাশি এখানে আমরা হরিণও দেখতে পেয়েছিলাম। হরিণগুলাও খুব সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। ওভারঅল এটা অনেক সুন্দর একটা রাইড ছিল। আমার কাছে এই রাইডটা অনেক ভালো মনে হয়েছে কারণ এটা দিয়ে অনেক কিছু দেখা গেছে, অনেক স্ট্রাকচার বানানো ছিল ইট পাথর দিয়ে তৈরি। তো অনেক সুন্দর লাগছিল এগুলো বোট থেকে দেখতে। আবার ওয়াটারে ওগুলো দেখে অনেক ভয় লাগছিল, কখন জানি পানিতে পড়ে যায় এই ভয়। তো এর ফাঁক দিয়ে আমরা একটু আবার আমাদের পিকনিক স্পটে আসি পানি খাওয়ার জন্য আর একটু রেস্ট নেওয়ার জন্য। তখন দেখি টিচাররা মিলে স্টেজে খুব মজা করছে। তো আমরা সেখান থেকে বের হয়ে চলে আসি ড্রিম আইতে ওঠার পর পুরো ড্রিম হলিডের একটা ওভারঅল ভিউ পাওয়া যায়। ওই ভিউটা আসলে বিকেলের দিকে ছিল তাই ওয়াটার পার্কটা একদম খালি ছিল তখন। এই ড্রিম আই থেকে নামার পরে আমাদের কল এসে পড়ে যে আমাদের এখন ফেরার সময় হয়ে গেছে। তো ব্যাগ কাঁধে নিয়ে চলে গেলাম বাসের উদ্দেশ্যে। আসার পথে আমি আমার আম্মুর সাথে নিচেই ছিলাম, আমার ফ্রেন্ডের সব উপরে ছিল। আমার শরীরের কন্ডিশন অত একটা ভালো ছিল না তাই আমি উপরে আর যাইনি। আমার আজকের এই সিম্পল স্টাডি ট্যুর ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর আমার ফেসবুক পেজটা ফলো করে আমার ফেসবুক পেজে ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, সেটা গিয়ে এখানে সাবস্ক্রাইব করে দিয়ে আসবা। আল্লাহ হাফেজ।